সিফাত কাকে বলে? সিফাত কাকে বলে? সিফাত শব্দের আবিধানিক অর্থ হলো গুণ, নিয়ম, পদ্ধতি বা অবস্থা। তাসবিদের পরিভাষায় সিফাত বলা হয় প্রত্যেকটি হরফকে তার মাখরাজ থেকে আদায় করার সময় যে অবস্থা সৃষ্টি হয় তাকে সিফাত বলে। যেমন কোনো হরফকে মোটা করে পড়া, কোনো হরফকে পাতলা করে পড়া, কোনো হরফের আওয়াজের মাঝে শক্ত করা বা নরম করা ইত্যাদি। সিফাত কত প্রকার? সিফাত প্রথমত দুই প্রকার, সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। সিফাতে লাজিমা কাকে বলে? সিফাতে লাজিমা ওই সিফাতকে বলে যা হরফ আদায়ের সময় সর্বদা জরুরি হয়ে থাকে। যদি এই সিফাতে লাজিমা আদায় করা না হয় তাহলে হরফটি পূর্ণাঙ্গ রূপে উচ্চারিত হয় না। যেমন সদের মাঝে ইতবাউন ও ইস্তিআলাউন, এই দুই সিফাত আদায় না হলে সদ হরফটি সিনে পরিণত হয়ে যাবে। সিফাতে আরিদা কাকে বলে? সিফাতে আরিদা ওই সিফাতকে বলে যা আদায় না হলে হরফটি ঠিক হয়ে থাকে কিন্তু হরফের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যেমন র হরফে জবর কিংবা পেশ হলে রকে পুর করে পড়তে হবে। তেমনি ভাবে আল্লাহ শব্দের লামের পূর্বে জবর কিংবা পেশ হলে সে রকে পুর করে পড়তে হবে। তা না হলে তার বিপরীত, তা না করে তার বিপরীত করা, বারিক করা। সিফাতে লাজিমা কত প্রকার? সিফাতে লাজিমা দুই প্রকার, মুতাদাদ্দা, গায়রে মুতাদাদ্দা। মুতাদাদ্দা ওই সিফাতকে বলে যার বিপরীত কোন সিফাত রয়েছে। গায়রে মুতাদাদ্দা ওই সিফাতকে বলে যার বিপরীত কোন সিফাত নেই। সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5 জোড়ায় 10 বা 11টি। জোড়া নং 1 হামসুন জাহরু, জোড়া নং 2 শিদ্দাতুন রাখাওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত, জোড়া নং 3 ইস্তিআলাউন ইস্তিফালুন, জোড়া নং 4 ইতবাকুন ইনফিতাহুন, জোড়া নং 5 ইজলাবুন ইসমাতুন। সিফাতে হরফ, হামসের হরফ 10টি, ফাহা, সাহা, শিন, খ, সদ, সিন, কাফতা, ফাহাসাহু, শামসুন, সাকাত। হামসের এই 10 হরফ ব্যতীত বাকি 19 হরফ জাহরুন এর। শিদ্দাতের হরফ 8টি, কফ, বা, জিম, দাল, হামজা, কাফ, তা। আজিদু, কদ্দিম, বাকা। তাওয়াসসুতের হরফ 5টি, লাম, নুন, আইন, মিম, র, লিন, উমর। শিদ্দাত এবং তাওয়াসসুতের 13 হরফ ব্যতীত বাকি 16 হরফ রাখাওয়াতুন এর। ইস্তিআলা এর হরফ 7টি, সদ, ত, জ, গাইন, খ, কফ। ইস্তিআলাউন এর এই 7 হরফ ব্যতীত বাকি 22 হরফ ইস্তিফালুন এর। ইতবাকের হরফ 4টি, সদ, ত, জ। ইতবাকুনের 4 হরফ ব্যতীত বাকি 25 হরফ ইনফিতাহুন এর। ইজলাকের হরফ 6টি, ফা, র, মিম, নুন, লাম, বা। ইজলাকের এই 6 হরফ ব্যতীত বাকি 23 হরফ ইসমাতুন এর।